আসসালামু আলাইকুম গাইস, আমাদের গাজীপুরে দেখেন খুবই ভয়াবহ আগুন লাগছে। একটা ফ্যাক্টরি ফুল পড়ে গেছে, তুলার ফ্যাক্টরি ছিল। তো দেখেন খুবই ভয়াবহ আগুন লাগছে। দেখেন এই মহিলার একটা ঘরও পুড়ে গেছে, খুবই কান্নাকাটি করতেছে। তো খুবই ভয়াবহ আগুন, আমরা ধারে যেতে পারতেছি না। খুবই খুবই আর কি তাপমাত্রা, খুব আগুন লাগছে। একটা ফ্যাক্টরি দুইটা ঘর পুড়ে গেছে। তো এই এক মহিলার ঘর পুড়ে গেছে। তো মহিলা দেখেন কি কান্না করতেছে। দেখেন গাইস খুবই ধোঁয়া উঠতেছে, মানে প্রচুর ধোঁয়া, প্রচুর ভয়াবহ আগুন। দেখেন কত মানুষ জড়া হয়েছে। দেখেন আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি, প্রচুর আগুন লাগছে, ভয়াবহ আগুন। তো দেখেন উনি একটা ফ্যাক্টরি ফুল পুড়ে একদম ছাই হয়ে গেছে। দেখেন ওই যে আগুন দেখার চেষ্টা করতেছি, দেখছেন আগুন। ফায়ার সার্ভিস আয় পড়ছে। তো আগুন ছিল, ফায়ার সার্ভিস চলে আসছে। এখন আগুন আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতেছে। ওই যে পানি মারতেছে। দেখেন একটা ফ্যাক্টরি ফুল পুড়ে গেছে, তুলার ফ্যাক্টরি। পাশে ছিল স্কুল। তো আল্লাহর রহমতে স্কুলে লাগে নাই, মসজিদও ছিল পাশে, মসজিদে লাগে নাই। তো দুইটা বাসা, একটা ফ্যাক্টরি পুড়ে গেছে। দেখেন খুবই ভয়াবহ আগুন লাগছে। ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করতেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছি না। দেখেন পানি মারতেছে, খুবই ধোঁয়া, আর সামনে যেতে পারতেছি না, খুবই তাপমাত্রা আগুনের। দেখেন অনেক কান্নাকাটি হইতেছে। এই পাশে মহিলা খুব কান্নাকাটি করতেছে। ফায়ার ব্রিগেড গাড়ি নিয়ে আসতে পারে নাই, অনেক চিপা গলি, তাই আর ফায়ার সার্ভিস আসতে পারে নাই। তো ওই পাশ থেকে পাইপ নিয়ে আসা, তারপরে আনতে আনতে সব পুইরা ছাই হয়ে গেছে চিপা গলিতে তুলা। তো সবাই একটু সাবধানে করবেন, রান্না বাড়ি করলে সাবধানে করবেন, চুলা চেক করবেন। তো কি কারণে আগুন লাগছে আমরা এখন তো জানতে পারি নাই, কি কারণে যে আসলে আগুনটা লাগছে। তো দেখেন ফায়ার সার্ভিস খুব সক্ষম হয়েছে আগুন নিয়ন্ত্রণে আননের। অনেকটা আগুন। দেখেন মানুষের জড়ো হয়ে গেছে ফুল, কত মানুষ দেখার জন্য আসছে। কেউ একটু হেল্প করে না, সবাই তাকায় তাকায় দেখতেছে, কেউ একটু হেল্প করে না। ফায়ার ব্রিগেড দেখেন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে। দেখেন ধোঁয়ায় ধোঁয়ায় পুরো এলাকা মাইকে গেছে, গ্যারেজ মেরেজ ধোঁয়া, একদম মানুষজনে যাইতে পারতেছি না সামনে। ধোঁয়া, এত ধোঁয়া, প্রচুর ধোঁয়া। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন।